অক্সিলারিজ টু ট্রেড অর এইড টু ট্রেড বলতে আমরা বোঝাই পণ্য বিনিময় সংক্রান্ত কাজের সাথে সাথে আর যেসব কাজ করতে হয়, অর্থাৎ আমার ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য যখন আমি আমার ক্রেতা বা কাস্টমারের কাছে পৌঁছতে যাচ্ছি, তখন আমাকে আরও অনেক কাজ করতে হয় যা কিনা এই পণ্য বিনিময়ের মধ্যে কেবল সীমাবদ্ধ নয়। যেমন তুমি যখন পণ্য বিনিময় করতে চাও, তোমার অর্থের প্রয়োজন হয়, আর অর্থের প্রয়োজন মেটানোর কাজ করে আমাকে ব্যাংক। কীভাবে করে? সে আমাকে লোন দেয়। কেন যে ব্যবসায়ী তারা কিন্তু অনেক পরিমাণে টাকা পয়সার আদান প্রদান করে এবং সবসময় তাদের কাছে চলতি মূলধন থাকে না, আর এই চলতি মূলধনের যোগান দেয় সাধারণত ব্যাংক। নেক্সট, কাস্টমারের কাছে পণ্য সামগ্রী পৌঁছানোর মাঝামাঝিতে অনেক সময় হতে পারে তোমার পচনশীল দ্রব্য নিয়ে কাজ করছো। হতে পারে তুমি রাজশাহী থেকে লিচু ঢাকায় পাঠাচ্ছ। রাজশাহীর লিচু ঢাকায় আসতে আসতে কিন্তু অনেক সময় পচে যেতে পারে। যদি পচে যায় তাহলে কিভাবে তুমি তোমার ব্যাংকের লোনের টাকা পরিশোধ করবে? এই কারণে আমরা কি করে থাকি? ইন্স্যুরেন্স বা বীমা করে থাকি। বীমা আমার যেটা করে, বীমা আমার ঝুঁকি দূর করে এবং বীমা পণ্য বিনিময়ের আমার একটা এইড বা অক্সিলারি হিসেবে কাজ করে। নেক্সট, গুদামজাতকরণ বা ওয়্যার হাউসিং। রাজশাহীর লিচু গাছ থেকে পাড়ার পর আমরা কিন্তু সাথে সাথে ঢাকায় পাঠাতে পারি না। কেন পারি না? বিভিন্ন সময় ট্রাক পাওয়া যায় না, টাইমের ইস্যু থাকে। তখন আমরা কি করি? লিচুটাকে কোনো না কোনো একটা হিমাগারে রাখতে হয়। হিমাগারে কেন রাখতে হয়? কেননা হিমাগারে না রাখলে আমার লিচুটা পচে যেতে পারে, অর্থাৎ আমার সময়গত উপযোগিতা সৃষ্টি করছে। এই ধরনের কাজগুলোকে আমরা বলে থাকি গুদামজাতকরণ বা ওয়্যার হাউসিং। পরিবহন, যেটা বলছিলাম লিচুর কথা, রাজশাহী লিচু ঢাকায় আনার সময় নিশ্চয়ই আমাকে পরিবহন সংক্রান্ত একটা উপযোগিতা সৃষ্টি করতে হবে, অর্থাৎ আমার এই স্থানগত উপযোগিতা যে সৃষ্টি করছে তাকে আমরা বলে থাকি পরিবহন বা ট্রান্সপোর্ট। মার্কেটিং, কথা বলছিলাম ম্যাটাডোর একটা পেন নিয়ে। ম্যাটাডোর পেনটা ফ্যাক্টরিতে বানানোর পর কিন্তু আমার যারা ক্রেতা তারা কিন্তু জানতে পারবে না যে ম্যাটাডোর আমাদের একটা পেন বাজারে আছে। তাদেরকে জানানোর জন্য আমার কী করতে হবে? তাদেরকে জানানোর জন্য আমার তাদেরকে তথ্য দিতে হবে, এবং এই তথ্যটা দেওয়ার কাজটাকে আমরা বলে থাকি বিজ্ঞাপন দেওয়া।